গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল নূর। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি জুমার সালাতের পর আজকের এই যুব সমাবেশে বসে আপনাদেরকে কিছু কথা শোনার, আমাকে কিছু কথা বলার তৌফিক দান করছেন। এদের সমস্ত প্রশংসা তারই জন্য আলহামদুলিল্লাহ। যাদের ব্যস্ততায় চলে গেলেন সবাই সামনের দিকে আসেন। খুব সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আমরা অনেক আলোচনা শুনলাম আর আমিও করলাম। একইজন বারবার আলোচনা করলে একটু একঘেয়েমি আসে নাকি? আসে না? একদম বারবার বলছে, এতে কোনো অসুবিধা নেই। আমরা কোরআন হাদিসের তো বাণী শুনবো, তাই না? অবশ্যই তো ভালো লাগবে। তো আল্লাহ তাআলা বলছেন যে কাম মিন ফিয়াতিন কালিলাতিন, কতই না কম সংখ্যক লোক বড় দলের বিরুদ্ধে জয়লাভ করেছিল আল্লাহর হুকুমে, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জয়লাভ করেছিল। আল্লাহু মা'আস সাবিরিন, কেন আল্লাহ সবরকারীদের সাথে থাকে। তাহলে ক্ষুদ্র সংখ্যা দর হলেও কি হতে হবে? সবরকারী হতে হবে, সবর করতে হবে, ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীলদের জন্যই সুসংবাদ, যদিও সংখ্যায় তারা কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী বলছেন যে বাদাল ইসলাম গরিবান সাইয়ুদ কামা বাদা ফাতুবালিল কুরআন। ইসলাম শুরু হয়েছিল অল্প কিছু মানুষের মাধ্যমে, ইসলাম আবার ওই অল্প কিছু মানুষের মধ্যেই ফিরে যাবে। অল্প কিছু মানুষের মধ্যে ইসলাম শুরু হয়েছিল, ইসলাম আবার অল্প কিছু মানুষের মধ্যেই চলে যাবে। তবে সুসংবাদ তাদের জন্য, এই অল্প সংখ্যক মানুষের জন্য কি সুসংবাদ। এই অল্প সংখ্যক মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্যটা কেমন হবে এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওহুমুল লাযী ইসলিহুনা মা আফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই অল্প সংখ্যক যে যাদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন জান্নাতের, এই অল্প সংখ্যক ব্যক্তিদের সুসংবাদটা এই জন্য কারণ তারা কি করে, তারা রাসূলের মৃত্যুর পর রাসূলের সুন্নতকে কেন্দ্র করে যেই ঝামেলাগুলো হয়েছে, যারা বেদাত তৈরি করছে, এই বেদাতগুলো কি করে তারা সংশোধন করে। তাহলে বোঝা গেল যে এই সংশোধন যারা করে তারা কি, তারাই হচ্ছে ওই সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি। তো আমরা কি সমাজে এই সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে গেলে আমাদের সমাজে কিন্তু এইটা কায়েম করতে হবে যে এইটা সুন্নত, এটা বেদাত। এটা যে পরে যারা পরে তাদেরকেই বলছেন কি এরাই হচ্ছে সুসংবাদ প্রাপ্ত। যে হাদিসটা আপনি পাবেন মুসলিম মিশকাতে পাবেন 159, এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে যেটা বর্ণিত, যেটা বললাম যে সংস্কার করবে তারা, সেটা পাবেন মিশকাত 170 নম্বরে। তো এই দুটো হাদিস থেকে আমরা যেটা বুঝলাম যে তাহলে যারা সুসংবাদ প্রাপ্ত বান্দা হবে তারা কিন্তু সংস্কার করতে হবে। তার মানে কি, মানুষকে তারা সংস্কার করবে, মানুষের ভুল ত্রুটিগুলো মানুষ কি করে দেবে, সংশোধন করে দিবে। যারা সংশোধন করে দিবে তারা কি, তারাই সুসংবাদ প্রাপ্ত। আমরা কি চাই না যে এই যে মানুষকে সংস্কার করতে? এজন্যই আমি যেটা দায়িত্বশীল প্রশিক্ষণে বলছিলাম শেষে, যে আমাদের 4 দফা কর্মসূচির 4 নম্বরটা তাসদিদে মিল্লাত বা সমাজ সংস্কার। এই যে সমাজ সংস্কারের গুরুত্বটা কেন, কারণ এই সমাজ সংস্কারের মাধ্যমেই আমরা কি হতে পারি, সুসংবাদপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। তাহলে এই যে এখানে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, সেটা আমরা কি সংস্কার করব। প্রথম যে সংস্কারটাকে আমরা প্রাধান্য দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে, সেটা হচ্ছে শিক্ষা সংস্কার। কি ঠিক আছে? তাহলে কি আপনারা একমত? শিক্ষাকে সংস্কার করতে হবে না?
যেখানে আমাদের শিক্ষার মধ্যে যে অনইসলামিক শিক্ষাগুলো আছে, এই অনইসলামিক শিক্ষাগুলোকে ফিরিয়ে নিয়ে ইসলামী শিক্ষার আদলে সমাজ গড়ে তুলবে, এটা হবে না? তাছাড়া কি হবে? আগে তো শিক্ষাটাই ঠিক করতে হবে। আগে যখন শিক্ষা ঠিক হয়ে যাবে, এবার আমার অর্থনীতি ঠিক করতে হবে, তারপর আমার নেতৃত্ব ঠিক করতে হবে, এরপরে আমার আরো আনুষঙ্গিক বিষয়টা। এখন আমি যদি শিক্ষাকে ঠিক না করি, তাহলে আমি কিন্তু আসলে কোনো দিকে হাত দিতে পারবো। কারণ সব জায়গায় চলতেছে জাহিলিয়াতের শিক্ষা। তাহলে আমাকে শিক্ষা সংস্কারটাকে প্রাধান্য দিতে হবে। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড, আমি আপনাদের এর আগেও বলছিলাম, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কিন্তু এই কর্মসূচি শিক্ষা সংস্কারের লক্ষ্যেই তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আপনারা জেনে খুব খুশি হবেন যে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে বইগুলো পড়ানো দরকার, এই বইগুলো আলহামদুলিল্লাহ লেখার জন্য সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকসেপ্ট বই নিয়ে আসা হয়ে আব্দুল্লাহ ভাই অ্যাকসেপ্ট নিয়ে আসুন যে আপনারা শিশু শ্রেণীর অ্যাকসেপ্ট বই কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমাদের দেখা যাবে যে আগামীতে ক্লাস 1, 2, 3, 4, 5 কমপ্লিট হবে, হয়তো আরো কয়েক বছরের মধ্যে হয়তো কমপ্লিট। ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যেন আমরা সব বই প্রণয়ন করতে পারি, আমাদের যেন আলাদাভাবে যেন একটা ইউনিভার্সিটিকে আলাদা যেন আমাদের কবুল করে, আল্লাহ আল্লাহর সামনে সে দোয়া রাখে, আল্লাহ যেন সে কবুল করে। আমাদের ছেলেদেরকে যেন অন্যের মানবরচিত কোনো সিলেবাস ফলো করেছে তাকে যেন ডিগ্রি অর্জন না করতে হয়, তাকে যেন ইসলামিক পড়ালেখা করে সে যেন ডিগ্রি অর্জন করতে পারে। আমি আপনাদেরকে এর আগে একদিন বলছিলাম, আজকে দেখেন যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছে, আজকে বাংলাদেশে অনেক মাদানি আছে না, এই মাদানিগুলো কি কোনো পদক্ষেপ নিচ্ছে যে আমরা মদিনায় যে লেখাপড়া করছি, তাহলে আমরা এতগুলো মাদানি আছে, আমরা সমস্ত মাদানিগুলো একত্রিত হয়ে আমরা বাংলাদেশে একটা মদিনার মতো একটা ইউনিভার্সিটি করি না? কারণ আমরা জানি কি ঢাকা ইউনিভার্সিটি যারা ফার্স্ট ক্লাস পাস হয় তারাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কি হয়, টিচার হয়। তো আপনারা লেখাপড়া করে আসেন মদিনা থেকে, তো আপনারা বাংলাদেশে এসে সকলে মিলে এরকম একটা প্রতিষ্ঠান করেন না? তাহলে না আমাদের বাচ্চাদের যে এই যে দৌড়ে যেতে হচ্ছে ইন্ডিয়ায়, আজহারে, মানে মিশরে আর কি, এরপরে আপনার সৌদি আরবে, এত তো দৌড়ঝাঁপ করা লাগে না। কারণ আমাদের সন্তানরা দেশেই পড়ালেখা করতে পারবে, দেশেই তারা উচ্চশিক্ষা অর্জন করতে পারবে, ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ এটা তারা না করে তারা কি করতেছে, তারা একটা করে প্রতিষ্ঠান করতেছে, ঠিক না? তাদের নিজেদের নামে নিজেরা পরিচালক, প্রত্যেকটা মাদ্রাসা একটা মাদ্রাসার পরিচালক, আমিও আবার একটা মাদ্রাসার পরিচালক। যাই হোক, আমি কিন্তু পরিচালক নিজে হইনি, আমাকে দেওয়া হয়েছে। তো আমি বলতে চাচ্ছি যে ওরা একটা পরিচালক হয়ে বসে আছে, এই পরিচালক হওয়া, ফাউন্ডেশনের নেতা হয়ে বসে থাকা, তো এইটা কি আসলে মূল বিপ্লব? মূল বিপ্লব তো তখন হতো যে আপনি আমাদের দেশের ছেলেকে বাইরের দেশে যাওয়া লাগে না, দেশেই পড়ালেখা করতে পারে, সেটা হতো বিপ্লব, ঠিক না? এই লক্ষ্যে আলহামদুলিল্লাহ এই যে আমি বলছিলাম যে শিশুদের যে 5টা বই, এই 5টা বই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবং ক্লাস 1 এর কয়েকটা বই, ক্লাস 2, 3, 4, 5 এর অল্প কিছু বই আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখানে আমরা যে সংস্কারটা নেওয়ার চেষ্টা করছি, দুই একটা বিষয় আপনাদেরকে দেখাই যারা আপনারা এই আগের যে লেকচারটা আপনারা শোনেনি তাদের উদ্দেশ্যে, যে আমরা ছোটবেলায় বলছিলাম শরীয়তে অজগর, তাই না? অজগরটি আসছে, তাই না? এখান থেকে একটা বাচ্চা আসলে কি বা শিখবে এখান থেকে, তাই না? এখানে আমরা পরিবর্তন এনে কি লিখছি, শরীয়তে অসুখ। অসুখ হলে কি করি, ওষুধ খাই, ঠিক আছে না? পরিবর্তন আসবে একটা বাচ্চার মধ্যে, আসবে না? আসবে না বলেন, আসবে কি? আর শরিয়াতে আমরা জানতাম আগে আম বা আপেল, ধরেন যেটা। এখন শরিয়াতে আমরা জানতেছি আল্লাহ। একটা বাচ্চাকে ছোট্টবেলায় তাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া হচ্ছে, আল্লাহর কাছে কি চাই, সাহায্য চাই। শরিয়তে অসুখ হলে ওষুধ খাই, আর শরিয়াতে আল্লাহর কাছে কি চাই, সাহায্য। অসুখ হলে কার সাহায্য চাইতে হবে, আল্লাহ নাকি? এইভাবে কি ছোট বাচ্চার মধ্যে পরিবর্তন আসবে না? এই বাচ্চাটা যখন 1 এর সিলেবাস ফলো করবে, আমাদের 2 সিলেবাস, 3, 4, 5, তখন আপনাদের কি মনে হয় না যে এই বাচ্চাগুলো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ হয়তো আমরা তাদেরকে দেখে যেতে পারবো, কিন্তু আমরা এই যে চেষ্টা করে যাচ্ছি, এই চেষ্টার কারণে তারা আমাদের সম্পর্কে দোয়া করবে না? যেন এই ভাইরা যদি এটা না করে যেত তাহলে তো আমরা এটা পেতাম, ঠিক কিনা? যেমন এই মসজিদটা যদি না থাকতো তাহলে আমরা কি সহিহ হাদিস অনুযায়ী সালাত আদায় করতে পারতাম? তো যে কোনো জিনিসের একজন একটা পদক্ষেপ নেয়, পরবর্তীতে এসে আমরা সেটা অনেক সময় ফল করি। তো আমরা এটা এই শিক্ষা সংস্কারের ক্ষেত্রে আমরা এটা প্রাধান্য দিচ্ছি। এর সাথে কি আপনারা এই গুরুত্বটা বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন কি? তো আপনারা কি মনে করেন না যে সংস্কার দরকার? তো আলহামদুলিল্লাহ আমরা সমাজে এই কাজ করে যাচ্ছি। আপনারা করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার দেখেন যে আমরা পরবর্তী আরেকটা সংস্কারের কাজ করে যাচ্ছি, সেটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার। আলহামদুলিল্লাহ অর্থনৈতিক সংস্কারটা আমরা এইভাবে করে যাচ্ছি, যেমন আমাদের যারা ছেলে আছে, যে সমস্ত ছেলেরা আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে, এদের আয়ের উৎস কোথা থেকে আসে, এরা কি হারাম পথে নিয়ে আসে কিনা, এটা কিন্তু আমরা তদন্ত করি। আমরা কিন্তু দেখি
যে এদের আয়ের পথটাকে হালাল না হারাম, এটা কিন্তু আমরা তদন্ত করি। এমন না যে তাকে আমরা ছেড়ে দিয়ে রাখছি, সে আমাদের মানে তার সাতগুণ মা, বিষয়টা কিন্তু এমন না। আমরা কিন্তু তার সাথে তার আয় ব্যয় আমরা কিন্তু হিসাব রাখি, অনেক সময় দেখি যে আসলে তার আয় ব্যয়টা কোন পথে আসছে, বা কেউ যদি বিপদে থাকে তার আমরা হেল্প করারও চেষ্টা করে থাকি। তো এই যে এইভাবে কিন্তু আমরা কি করছি, অর্থনৈতিক সংস্কারটা চেষ্টা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনে প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অ্যাপ্লিকেশন করছে এটাতে, এই শিক্ষা বোর্ডের অধীনে অধিভুক্ত হওয়ার জন্য। তো আশা করা যায় যে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো টিচার লাগবে না, তো টিচার যদি লাগে এরা তো আমাদেরই পড়াশোনা করাবে, তাই না, আমাদের সিলেবাস পড়াশোনা করবে, স্বাভাবিকভাবে ওদের যে টিচারগুলো হবে এই টিচারগুলো আমরা নিয়োগের মাধ্যমে তাদের একটা হালাল রুজি রোজগারের একটা ব্যবস্থা হতে পারে। এভাবে কিছু অর্থনৈতিক সংস্কার আসতে পারে আগামীতে। যেভাবে হোক না কেন আমরা চাচ্ছি সুদ ভিত্তিক পুঁজিবাদী যে অর্থনীতি, এই অর্থনীতিকে পরিবর্তন করে ইসলামী অর্থনীতি কায়েম করা। আপনারা কি সাথে একমত না? এটা কিন্তু একটা সংস্কার। আর 3 নম্বর যে সংস্কার, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নেতৃত্ব সংস্কার। আমি যেটা আপনাদেরকে একটু টাচ দিয়েছিলাম, তাই না, যে এই নেতৃত্ব সংস্কারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখেন আজকে সর্বত্রই কিন্তু আমানত নাই, কারণ যার কাছে যে রক্ষক সেই ভক্ষক, ঠিক না, যাকে টাকা দেওয়া হয়েছে সেই ভক্ষণ করে এখন খাচ্ছে। তারপরে যদি কিছু বাঁচে, তার যদি পেট ভরার পর যদি কিছু থাকে তাহলে কিছু পায় আমরা, আর যদি তার পেট নাই যদি ভরে তাহলে শেষ, ওখানেই শেষ, আমাদের আর কিছু পাওয়ার থাকে না। তো এখানে আপনারাই বলেন যে এখানে কি সংস্কার লাগবে না? একদল ছেলে যদি বলে যে না আমরা অন্যের হক কেন, আমরা 1 টাকা কেন, আমরা 1 পয়সা হিসাব, এরকম একটা সমাজ দরকার না? যখন সমাজের কিছু যুবক এরকম গড়ে উঠবে যে না এই যুবক ছেলেগুলো মানুষের টাকা মারবে না, এরা সবসময় মানুষকে আমানতদারিদের সাথে মানুষের মানে লেনদেন করবে, তখন আপনি কি মনে করেন না যখন মানুষের দুর্দিনে আমানতদারিদের সাথে যখন এই ছেলেগুলো যখন মানুষকে যখন ত্রাণ পৌঁছায় দেবে, তখন কি আপনার মনে হয় না যে ওই গরিব মানুষটাই দোয়া করবে, হায় রে আজকে এই বড় বড় প্রধানমন্ত্রীর পদ, অমুক মন্ত্রীর পদ, ওরা ওই প্রধানমন্ত্রী অমুক মন্ত্রী তুমুক মন্ত্রী যদি না হয়ে এই যে যে ছেলেগুলো আমাদের গ্রামের এই ছেলেগুলো এরাই যদি মন্ত্রী মিনিস্টার হতো, তাহলে আমাদের দেশের সমস্ত কিছু বন্টন ঠিক হতো, তাই বলবেন? আর এটা বলার মাধ্যমে কিন্তু সমাজে কি হবে, একটা পরিবর্তন আসবে। একদিনই কি আসবে বলেন? তাহলে আপনাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা পিছিয়ে থাকিয়েন না, আপনাদের এই মেধাটাকে আমাদের সাথে সম্পৃক্ত করে দিয়ে একটা মহা মেধাতে পরিণত করুন। আমার একটা মেধা আছে, তাই না, আপনার একটা মেধা আছে, যখন 2, 3টা 4টা 5টা 10টা 20টা 100টা যখন মেধা একত্রিত হবে তখন একটা মহা মেধা হবে না, ঠিক না, একটা পাওয়ারফুল হবে, ঠিক না। আপনি দেখা গেল যে একটা ইট দিয়ে আপনি কি বা করতে পারবেন, ঘর বানাতে পারবেন, কিন্তু অনেকগুলো যদি ইট থাকে আর সেই ইটটাকে যদি আপনি একটা ঘর বানাতে পারেন তাহলে কিন্তু সেই ঘরটাতে মানুষ আশ্রয় নিতে পারবে, ঝড় হলে রোদ হলে সেখানে যে বিশ্রাম নিতে পারবে না, বা আপনি রাতে ঘুমাতে পারবেন, রেস্ট নিতে পারবেন, ঠিক না। তো এই যে আমরা প্রত্যেকে কিন্তু একটা ইটের মতো, ঠিক না। ধরেন আপনি যদি একটা ইট আপনি কি করবেন, আপনি কি ওই ঘর বানাতে পারবেন একা একা? একটা ইট দিয়ে কি ঘর হয়? আপনি কিন্তু ইসলামের দেশে একটা ইটের সমতুল্য হবে। তো আমি মনে করি যে আমরা সকল ইটগুলোকে যখন সমাবেশ করে এরকম যখন একজন নেতার অধীনে ইট যদি কথা বলে তাহলে হয়, ইট তো কথা বলা যাবে না, কারণ যিনি মিস্ত্রি সে কথা বলবে, সে বলবে ওকে ওখানে লাগবে, ওকে এখানে লাগবে। তার মানে কি একজন নেতাকে তো মানতে হবে, সেই নেতাই ঘরটা বানাবে, তখন আমরা ঘরে বিশ্রাম করবো, আমরাও ওই একটা তাদের ছায়ার মধ্যে আমরাও থাকতে পারবো, ঠিক না। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করে। আর এই হাদিসে যেটা বলা হয়েছে সেই বিষয়টা একটু খেয়াল করেন যে ওখানে এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলা হয়েছে, সমাজ সংস্কার করা। আপনি দেখেন আজকে সমাজে এখনো দেখেন আহলে হাদিস সমাজের একটা গ্রুপ, বড় গোষ্ঠী, তারা কিন্তু সম্মিলিত মোনাজাত থাকতে পারে না, জানেন কেটা? দেখেন না আলেমদেরকে কটাক্ষ করে, আলেমদের বই পুস্তক ছেড়ে ফেলে দিচ্ছে, দেখেন না আপনার ভিডিও দেখেন নাই? তার মানে কি ওরা কি সংস্কারপন্থী? ওই আহলে হাদিস কি হতে বলছে? দেখুন আমি আহলে হাদিস সম্পর্কে আপনাদেরকে দুটো উক্তি শোনাই। একটা হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ কি বলছেন দেখেন, তিনি বলছেন ইজা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকান্নি রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়া। শারফু আসহাবিল হাদিসের 26 পৃষ্ঠাতে খতিব বাগদাদি তিনি বলছেন যে ইমাম শাফি বলছেন যে যখন আমি কোনো ব্যক্তিকে দেখি, কোন ব্যক্তিকে? আসহাবুল হাদিস, আসহাবুল হাদিস কোনো ব্যক্তিকে যখন আমি দেখি, ফাঁকা আননি রজুলান রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, তখন আমি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখতে পাই। তাহলে এখন আপনি বলেন যে লোকটা বেদাত ছাড়তে পারে না, ও কি আহলে হাদিস? আপনারা বলেন ওকে দেখে কি রাসূলকে দেখা হবে? যার মধ্যে রাসূলের সুন্নাত আছে, যার মধ্যে ইসলামের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আছে, তার কথাই কিন্তু ইমাম শাফি বলছেন, তাই না? তাহলে যারা বেদাত ছাড়তে পারেনি এখন তারা কি সংস্কারপন্থী?
তারা নিঃসন্দেহে সরকারপন্থী নয়। বাধ্য হয়ে কথা বলতে হচ্ছে, এটাকে আপনি হিংসাভাবে নিন না, যে এটা মনে করেন না আমরা হিংসা করছি না, আমরা তো বেদাতের বিরুদ্ধে, ঠিক না? আমরা তো মানুষের বিরুদ্ধে না, আমরা কোনো সংগঠনের বিরুদ্ধে না, আমরা শিরিক বেদাতের বিরুদ্ধে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা শিরিক বেদাতের বিরুদ্ধে, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নই। এবার দেখুন আরেকটা আমরা কথা নকল করার চেষ্টা করি। এই ইমামউদ্দিন ইবনে কাসির তাফসীর ইবনে কাসির আছে না? এই তাফসীর ইবনে কাসিরের যিনি রাইটার ইমামউদ্দিন ইবনে কাসির, তিনি একটা পূর্ববর্তী ইমামদের একটা কল নকল করছিলেন। তিনি বলছেন যে একটা আয়াত যেটা সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত, ওখানে আল্লাহ তাআলা বলছেন যে ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামি, কাল কিয়ামতের মাঠে প্রত্যেককে তাদের ইমাম সহ কি করা হবে, উঠানো হবে। এই আয়াত আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে প্রত্যেককে তার ইমাম সহ কি করা হবে, উঠানো হবে। এটার ব্যাখ্যায় ইমামউদ্দিন ইবনে কাসির, আপনি তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন হাযা আকবারু শারফিন লিয়াসাবিল হাদিস লিআন্না ইমামাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে এটা হচ্ছে আসাবুল হাদিসদের, মানে আহলে হাদিসদের জন্য একটা বিশাল সম্মানের ব্যাপার। কেন? কারণ তাদের ইমাম কাল কিয়ামতের মাঠে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আহলে হাদিসরা কি হাদিস ছাড়া কি অন্য কিছু বোঝে? হাদিস থাকলে গ্রহণ করবো, হাদিস না থাকলে মানবো না। বাস এই যে একটা হাদিসের উপর প্রাধান্য দেওয়া, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল তো আমাদের শাফাত করবে ইনশাআল্লাহ, তাই না? কিন্তু যারা রাসূলের হাদিস মানেনি তাদের কি শাফাত করবে না? করবে না। তাহলে এখান থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলো, যে আমরা এই যে আহলুল হাদিস হব শুধু নামে নয়, কর্মে, ঠিক আছে ইনশাআল্লাহ? মানতে পারবো না? সর্বশেষ একটা বিষয় যেটা বলবো, যে দেখুন যে কাল কিয়ামতের মাঠে আমরা যখন জান্নাত এবং জাহান্নাম, তাই না, মরে গেলাম মানে হয় জান্নাতে যাবো না জাহান্নাম, এই তো মাঝখানে কোনো জায়গা আছে? অনেকে বলে না নিরপেক্ষ থাকবে, হবে না? হবে না কিন্তু হয় আপনাকে জাহান্নামে চিরস্থায়ী জাহান্নামী হবে অথবা জান্নাতি হবে। আর কিছু কিছু এমন আছেন যারা জাহান্নামে যাবেন, তবে পরবর্তীতে জাহান্নাম খেটে কি হবে, জান্নাতে আসবে। এদের আবার নাম হবে একটা, সেটা কি জাহান্নামীউন, জাহান্নামবাসী ছিল, বুঝলেন নাই? মানে একটা টিক্কা লাগা থাকবে, মানে মোহর থাকবে যারা জাহান্নাম খেটে আসে। তাহলে এটা অপমান না? অপমান কেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেন সরাসরি জান্নাত দেয়, আমরা যেন জাহান্নামে না দেয়, আল্লাহ যেন কবুল করে। এবার খেয়াল করুন যে যখন জান্নাত এবং জাহান্নামের যখন মাঝখানে যখন দাঁড়ায় থাকবে, তখন কি একটা পরিস্থিতি করবে সেই বিষয়টা জানার আগে আমরা একটু দেখি যে তখন কি করা হবে। দেখেন তখন মৃত্যুকে চিৎ করে শোনানো হবে, জান্নাত এবং জাহান্নাম। এখন আপনি যে আর আমি যে, আপনার আমার মধ্যেই তো করবে এটা, তাই না? হয় আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আমি যাবো না জাহান্নামে যাবো, এই তো। এই ঘটনা যখন ঘটবে তখন কি করা হবে দেখেন, ওই সময় মৃত্যুকে চিৎ করে শোনানো হবে। মৃত্যু আছে না, প্রত্যেকটা মানুষের মৃত্যু আছে, এই মৃত্যুকে চিৎ করে শোনানো হবে এবং জান্নাত এবং জাহান্নামের প্রাচীরের উপরে জবাই করা হবে। মৃত্যুকে কি করা হবে? জবাই করা হবে। কথা নতুন মনে হচ্ছে? জানেন এটা হাদিসটা হচ্ছে তিরমিজি 2557 হাদিস। আমি চিটাগাঙ্গে এই হাদিসটাই বলছি, ওদের কাছেও নতুন মনে হয়েছে, কিন্তু এটা আমাদের জানতে হবে, এটা আমাদের সাথে ঘটবে, তাই না? মৃত্যুকে কি করা হবে? তখন জবাই করা হবে এবং বলা হবে কি দেখেন, রাসূল বলছেন তখন বলা হবে ইয়া আহলিল জান্নাহ খুলুদান লা মাউত, হে জান্নাতবাসীগণ তোমরা জান্নাতে কি করো? চিরস্থায়ী বসবাসের জন্য প্রবেশ করো। লা মাউত, তোমাদের কোনো মৃত্যু হবে না। কি করা হবে? জবাই করা হবে। এবার কি বলা হবে দেখেন, পরক্ষণে আরেকজন আছে তাদেরকে বলবে ইয়া আহলিন নার খুলুদুন লা মাউত, হে জাহান্নামবাসীগণ তোমরা এখন জাহান্নামে প্রবেশ করো, তোমাদের মধ্যে মৃত্যু হবে না, তোমরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইয়া আহলিল জান্নাহ বলে সম্বোধন করে, আল্লাহ সেটা কবুল করে। এবার খেয়াল করেন ওই দিনের একটা পরিস্থিতি কি হবে দেখেন, যখন আমরা জান্নাতে চলে যাব তখন কি হবে দেখেন। আবু হুরায়রা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে যেটা সহিহ মুসলিমের হাদিস 7048 নম্বর হাদিস, রাসূল বলছেন যে মাইয়াদুকুলুল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ইয়ানআম, সে স্বাচ্ছন্দ্যে থাকবে, খুবই স্বাচ্ছন্দ্যে থাকবে। লা লা ইয়াবআস, তার কোনো দুর্দশা থাকবে না। আজকে দুনিয়ায় দুর্দশা আছে না? এখন যদি আমরা প্রত্যেকে যদি হিসাব নেই যে ভাই আপনার কি কি সমস্যা বলেন, আমার মনে হয় আপনি যদি শুরু করেন না ফজর হবে, তাই না? তাও মানে আপনার দুর্দশা শেষ হবে, ঠিক কিনা? আমারও তাই। আমার যদি আপনি শোনেন, আমি যদি সিরিয়াল ধরা শুরু করি তাহলে গল্প শেষ হবে। আমাদের এক ভাই আসছেন আমাদের দিনাজপুর থেকে, ওই ভাইয়ের আমারও গতকাল আমরা দুজনের অনেক দুঃখ দুর্দশা শেয়ার করছিলাম, মানে ফ্যামিলি। আসলে দুঃখ দুর্দশা শেয়ার করলে কি হয়, শেষ হয় না, কিন্তু আমার দুঃখ তো অনেক দুঃখ,
আর কি জান্নাতে যাওয়ার পর কি থাকবে না? কোনো দুঃখ নাই, কোনো দুর্দশা থাকবে না। এবং কি দেখেন যে লা তাবলা সিয়াবু, সেই দিন আমাদের কাপড় আর পূর্ণ হবে না। এই যে কাপড়টা, এটা আমাদের পূর্ণ হবে না। এখন আপনারা জেনে যেটা পরেন একদিন পুরানো হয়ে যাচ্ছে না, ফেলা দিতে হয় না, কিন্তু কি জান্নাতে যাওয়ার পরে এই কাপড়গুলো কি হবে না? ময়লা হবে না, কিচ্ছু হবে না, পুরনো হবে না। কি একটা শান্তির বিষয়। এবং কি বলা হচ্ছে দেখেন, এখানে যারা যুবক আছে তাদের জন্য দেখেন বিষয়টা আল্লাহ তাআলা কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তিনি বলছেন ওয়ালা ইয়াফনা শাবাবু, এবং তার যৌবনও কোনোদিন শেষ হবে না। আপনি দেখছেন কি আজকে যারা বৃদ্ধ, আমাদের যারা বয়োবৃদ্ধ মানুষ, তাদেরকে বলে দেখেন যে যৌবনের যে একটা শক্তিমত্তা, সেই সময় ফজর ওঠার যে একটা তেজ, এখন কিন্তু সেটা পায় না। বাকি এখন কিন্তু সেটা পাওয়া যায় না, কারণ ওই সময় একটা মানুষের রক্তের তেজ থাকে, তাই না? আমাদের মেডিকেল সায়েন্স বলছে না যে যখন মানুষ যুবক থাকে তখন রক্তের সেলগুলো দ্রুত চলাচল করে, তাই না? কিন্তু যখন বয়সের সাথে সাথে কি হয়ে যায়, এটা দুর্বল হয়ে যায়। তাহলে আমরা যেন এখান থেকে এটা শিক্ষা অর্জন করতে পারি যে আমাদের এই যে আমলগুলো, এই আমলগুলো যেন জান্নাতে যাওয়া যদি যেতে পারি, তাহলে আমাদের আর কোনো দিন আমাদের কি হতে পারে, বুড়ো হতে হবে না, বার্ধক্য আমাদের যাওয়া লাগবে না। আমরা সারা জীবন কি থাকবো, যৌবন কি বলে, যুবক যৌবন প্রাপ্ত থাকবো। এবার দেখুন একটা হাদিস। এবার তো আমরা জান্নাতে চলে গেলাম, জান্নাতের পরিস্থিতি বললাম না যে জান্নাতে এই নিয়ামতগুলো পাবো আমরা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াতে বলছেন যে আল্লাহ তাআলা আয়াতে শিক্ষা দিচ্ছেন সূরা ইউনূসের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। কাল কিয়ামতের মাঠে কি করা হবে, এই ভালো কাজের প্রতিদানে মানুষকে জান্নাত দেওয়া হবে, তাই না? এই যে জান্নাতে যাওয়ার পরে এবার আল্লাহ তাআলা এখানে আরেকটা কথা কি বলছেন, ওয়া জিয়াদা, এবং অতিরিক্ত কিছু দেওয়া হবে। মানে জান্নাত দেওয়ার পর কি হবে, অতিরিক্ত কিছু দেওয়া হবে। সূরা ইউনূসের 26 নম্বর আয়াত। তখন বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি জান্নাতে চলে আসো, তুমি কি আর কিছু চাও? তা বান্দা কি আর কিছু বলবে যে চাই? এত নিয়ামত, হায় হায়, এটা তো ওয়াদা। তখন বান্দা ভুলে যাবে যে আসলে মূল জিনিসটা কি ছিল। তখন আল্লাহ তাআলা স্মরণ করে দিবেন। এই জিয়াদা বলতে আল্লাহ তাআলা তখন জান্নাতবাসীদের জন্য তার নিজের দর্শনকে উন্মুক্ত করে দেবেন। এই যে আল্লাহকে দেখার সৌভাগ্য কারা পাবে? জান্নাতি। তাহলে এই যে জান্নাতের জন্য কি আপনাকে আমাকে কাজ করতে হবে না? এটার দলিল হিসেবে আরেকটা জিনিস নেন যে কাল কিয়ামতের মাঠে আমরা জান্নাতে আল্লাহকে দেখতে পাবো। সেটা হচ্ছে দেখুন সূরা কিয়ামার 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াওমান নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কাল কিয়ামতের মাঠে অনেকেই তার প্রভুকে দেখে একবারে উজ্জ্বল দৃষ্টিতে চেয়ে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেন আল্লাহকে কিয়ামতের মাঠে জান্নাতে যেয়ে আমরা যেন আল্লাহকে দর্শন লাভ সে অর্জন করতে পারি, আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করেন। এটা মনে রাখবেন, এটা কিন্তু এমনি আপনি বাসায় বললেই পাবেন না। আপনার মধ্যে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ সেটা তো থাকতে হবে, তাছাড়া তো হবে না। আর এই জন্য আপনাকে যেটা বলছিলাম শুরুতে, সংস্কারমুখী হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদেরকে সংস্কারমূলক কাজ করে যেতে হবে। আজকে দেখেন অধিকাংশ মানুষই বই কিনতেছে, বাড়ি চলে যাচ্ছে, মানে ভাবখানা এখন যে নিজে বাঁচতেই হয়ে গেল। কিন্তু না, ওরা বাঁচবে না। কেন ওরা বাঁচবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে অনেকদিন আগে একটা চমৎকার উদাহরণ দেখেছেন যে একটা জাহাজের উপরে কিছু মানুষ, নিচে কিছু মানুষ। তো উপরের মানুষ আর নিচের মানুষ একটা তুলনা দিয়েছেন না? আপনারা অনেকে জানেন না যে নিচের মানুষগুলো উপর থেকে পানি নিয়ে আসতে হয়, খাবার পানি। তো নিচের মানুষগুলো ভাবলো যে উপর থেকে কষ্ট করে খাবারের পানি নিয়ে আসতে লাগে, কিন্তু নিচের যদি পানিটা ফুটা করে নেয় তাহলে তো পানি পেয়ে যাচ্ছে, কারণ পানি তো নিচেই থাকে, ঠিক না? এখন ওরা যদি ফুটা করে আর উপরের বান্দাগুলো ওরা যদি ভাবে যে ওরা ফুটা করে খাচ্ছে, খাক, আমাদের আসলে ডিস্টার্ব নাই, তাহলে ওরা বাঁচবে না? উপরের মানুষগুলো বাঁচবে বাঁচবে নাকি? তাহলে উপরের মানুষগুলো করণীয় করবো, নিচের মানুষগুলোকে ধমক দিয়ে থামানো, তাই না? এই বন্ধ করো, ওটা বলছো, তুমি তো বলবো বলবো আমাদেরকে মারবে, ঠিক না? আর ও যদি না আসে তখন ধাক্কা মারে সরাই দিতে, ঠিক না? সরাই দিয়ে তারপর আমার কি করতো, পানি বন্ধ করতে হবে, তাই না? তো যারা আজকে উপরে থেকে নিজেদেরকে বন্ধ করতেছে না, মানে নিজেরা সমাধান করতেছে কিন্তু অন্যকে অসৎ কাজে নিষেধ করতে বলছে না, তাদের কথা কিন্তু বলা হচ্ছে না। মনে থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করেন। আর আমি যে প্রেরণা দেওয়ার চেষ্টা করলাম ভাই, এটা একটু মাথায় রাখবেন যে আমরা জান্নাতে এমনি জান্নাত পাবো বললেই জান্নাতে যেতে পারবো না। এর জন্য আমাদের কর্মটা ভালো হতে হবে, করবো না ইনশাআল্লাহ? আর আহলুল হাদিস এটা একটা অনেক সম্মানের ব্যাপার, এইটা হতে পারা একটা অনেক গর্বের ব্যাপার। আমি আহলে হাদিস হিসেবে গর্বিত। আপনি কি গর্বিত? আমি অনেক গর্বিত বোধ করি যে আমি একজন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ফলোয়ার। এখন আমি আহলে হাদিস মানে মুসলমান না? আমি মুসলমান না? মানে আমি আহলে হাদিস বললাম তার মানে মুসলমান না নাকি? হ্যাঁ, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনি আনসারী, মুসলমান না নাকি? উনি তো আনসারী মুসলমান। মুহাজির, আবু বকর মুহাজির, ওমর মুহাজির, ওসমান মুহাজির, আলী মুহাজির, এরা তো মুহাজির, মুসলমান না নাকি? বলেন। এই যে আজকে একদল আছে যারা মানুষের বৈশিষ্ট্যটাকে খতম করতে যাচ্ছে। কারণ কি দেখেন, কয়েকদিন আগে একটা ফেসবুকে একটা বিয়ে দেখলাম
যে শিয়া যারা শিয়া আছে না, তারা টয়লেটে যাওয়ার আগে আবু বকর, ওমর আর ওসমান এই তিনজনকে আগে পা দেন, মানে পাড়া দিয়ে কোথায় যায়? টয়লেটে। এইরকম যারা বিশ্বাস রাখে তারা কি মুসলমান? না, ঈশ্বর যারা কাফের। তবে হ্যাঁ, শিয়াদের সবাই কাফের তা না, কিন্তু শিয়াদের কিন্তু আবার একটু ভাগ আছে। যারা এই নোংরা বিশ্বাসে বিশ্বাসী তাদেরকে আমরা কাফেরই বলি, ঠিক না? যারা সাহাবীদেরকে মনে করে তারা কাফের, তারাও মুসলমান না, তারাও কাফের, ঠিক কিনা? কাদিয়ানি মুসলমান না কাফের? কাফের, কোনো সমস্যা নেই। যেই যা কাফের তার মানে এই না যে যাকে তাকে আবার কাফের বলবে। কারো তো থাকতে পারে সে হয়তো বুঝে না, তাকে বোঝা লাগে, তারপরে তো সে গোলামি করবে, তাহলে তাকে তো কুকুরি দেবে, ঠিক না? কিন্তু যে বুঝে তাকে তো আপনি কাফের বলতে পারেন, তাই না? যে বুঝে ফিরে আসে তাকেও কি আপনি কাফের বলবেন? যে বোঝার চেষ্টা করে বোঝার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সবগুলো কথা বুঝে আমল করার তৌফিক দান করেন। আর যে কথাটা আমি আবেগ দিয়ে বললাম যে এই যে বাংলাদেশ আবেদন যুব সংঘের যে কর্মসূচিটা, এই কর্মসূচিগুলো আপনারা মাথায় রাখবেন। আর যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে যান, আসেন না আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলার জমিনকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তোলার জন্য সচেষ্ট থাকি। দূর থেকে থাকলে তো হবে না, আপনার তো কিছু কাজ পালন করতে হবে না, কাজ করতে হবে না। আপনি বলেন, আপনি যদি বলেন যে আমি পার্লামেন্টের একজন মন্ত্রী, কিন্তু আপনি কোনোদিন পার্লামেন্টে জানি না, তাহলে হবে না। তা আপনি তো পার্লামেন্টের খাতা লেখা থাকবে না। আজকের যুগের কথা বলছি, আজকের যুগে তো আপনার সাথে আমার নিয়মিত মিটিং হতে হবে, দেখা হতে হবে, আপনার সাথে আমার বসতে হবে, কিছু পরিকল্পনা নিতে হবে, তাই না? কিন্তু আপনি দূরে থাকেন, তাহলে হবে না। দূরে থাকলে আমি আপনাকে পাবো কিভাবে? আপনি আমার সাথে আসেন, আমাকে কিছু পরামর্শ দেন, আপনার কিছু ভালো পরামর্শ থাকতেই পারে, সেই পরামর্শগুলোর আমরা আগামীতে ইনশাআল্লাহ বিবেচনা করে আপনার সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? যুবক ভাইরা থাকবেন থাকবেন তো নাকি? কিন্তু এই শুনেই চলে যান, কিন্তু আর তো আমল করেন না, তাহলে হবে? আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। তো যাই হোক, আমরা সবকিছু মিলাই আমরা সর্বশেষ এটাই বলবো যে আমরা যেন কালকে আমাদের মাঠে যেন জান্নাতে গিয়ে আমরা যেন আল্লাহকে দর্শন লাভে ধন্য হতে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করেন। আমাদের এখানে যারা আমরা অসুস্থ আছি, আল্লাহ যেন আমাদের সুস্থতা দান করেন। এছাড়া আমরা যারা দিনের জন্য কাজ করে যাচ্ছি, আমরাও ভুল ত্রুটির মধ্যে না, আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেয় এবং আমাদেরকে যেন আরো বেশি পরিণত হওয়ার তৌফিক দান করে। আমরা যেন এমন পরিণত হতে পারি ডাক্তার জাকির নায়কের চেয়ে যেন আল্লাহ আমাদের কবুল করে। আল্লাহ পারেন না? আল্লাহ পারেন না? পারেন? আল্লাহ কিন্তু পারেন, শুধু আমরা দোয়া করবো, চেষ্টা করবো, ঠিক না? আর ডাক্তার জাকির নায়ক যতক্ষণ পরে ততক্ষণ পড়বো না, তাহলে হবে? উনি চেষ্টা করছেন, তিনি আল্লাহ ওনাকে ওরকম বানাইছেন, তাই না? বিশ্বের জন্য একটা মেসাল উদাহরণ। তা আমি করবো না, তাহলে হবে না? করতে হবে, আমাকেও পড়ালেখা করে যেতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই যে যারা এই আয়োজক কমিটি, যারা ঢাকা উত্তর, আমি কেন্দ্রের পক্ষ থেকে, যদিও এটা বলতে আমার কাছে কেমন মনে হচ্ছে যে আমি ঢাকা উত্তরে একটা পাই, কিন্তু অনেক সময় বলতেই হচ্ছে যে আমি কেন্দ্রের পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি তাদের এই প্রোগ্রামকে আয়োজন করার জন্য, জাযাকাল্লাহু খাইরান সকলকে। আর আপনারা যারা উপস্থিত থেকে এই প্রোগ্রামকে সফল করলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি যে আল্লাহ আপনাদেরকেও এই সময়ে কুরবানির বিনিময়ে আপনাদেরকে উত্তম জাযা দান করুন। আর আপনাদের যারা মা বাবা বেঁচে আছেন তাদের খেদমত করবেন, কারণ অনেকের মা মারা গেছেন, কারো হয়তো বাবা মা থেকেও না থাকার মতো, অথবা হয়তো কারো দেখবেন যে দেখা গেল যে মা বাবা নেই। আমাদের জন্য সকলকেই যেন যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে যেন খেদমত করার তৌফিক দান করুন। এই বলে আমি আজকের এই যুব সমাবেশ আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আর এই বইগুলো আপনারা যদি প্রয়োজন মনে করেন, আপনাদের আস্থা ছোট ভাই কারো জন্য নিতে চান, আমাদের কোনো আছে না, আছে, আপনারা নিতে পারেন। জাযাকুমুল্লাহ খাইর। কেন্দ্রীয় মোহাম্মদ আব্দুল নূর, কেন্দ্রীয় ছাত্র সম্পাদক। আজকে দায়িত্বশীল ও যুব সমাবেশ সকাল থেকে যারা আমাদের সময় দিয়েছেন, উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের এই সময়ে ব্যয় করার প্রতিদান আল্লাহ তাআলা উত্তম প্রতিদান করুন। আমিন। প্রতি মাসের ইংরেজি প্রথম শুক্রবার আপনারা সকলে আসবেন, মাসিক তাবলীগ ইজতেমা হয় এবং আগামী 25 ও 26 ফেব্রুয়ারি আমাদের বাৎসরিক তাবলীগ ইজতেমা হবে। সকলেই অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম।